যৌক্তিক ও বাস্তবায়নযোগ্য প্রস্তাবনাগুলো বাস্তবায়নের মধ্য দিয়েই আগামীর পথে হাঁটবে বাংলাদেশ। কোনো কিছু চাপিয়ে দিয়ে নয়, সবার মতামত নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠকে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এই কমিটির সহ সভাপতি আলী রিয়াজ বলেছেন, রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যের বিকল্প নেই। সংস্কারের বিষয়েও প্রায় সবাই একমত পোষণ করেছেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সভাপতি করে এবং সংস্কার রিপোর্ট জমা দেয়া ৬টি কমিশনের প্রধানদের নিয়ে ৭ সদস্যের একটি কমিটি করা হয়, যার নাম দেয়া হয় জাতীয় ঐক্যমত্য কমিশন। তারই অংশ হিসাবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে শনিবারের এই বৈঠককে কেন্দ্র করে শনিবার দুপুরের পর থেকেই ফরেন সার্ভিস একাডেমিতে আসতে থাকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বেলা ৩:৩০টায় শুরু হয় বৈঠকে ২৭টি রাজনৈতিক দলের প্রায় শতাধিক প্রতিনিধি অংশ নেয়। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ও জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিরাও এতে অংশ নেয়। বৈঠক চলাকালীন প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, বৈঠকে কথা বলেছেন বিভিন্ন দলের অন্তত ৩২ জন নেতা। তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে যেমন এই সরকারের প্রতি সমর্থন রয়েছে, দেশের প্রায় সকল রাজনৈতিক দলেরও তেমনই সমর্থন রয়েছে। নতুন যে বাংলাদেশ গড়তে চাচ্ছি, সেই নতুন বাংলাদেশের সাথে পুরো পৃথিবী এবং বাংলাদেশের সবাই আছে। এই দ্বিতীয় যাত্রার মাধ্যমে বাংলাদেশ কী রকম বাংলাদেশ আমরা চাই এটা নির্ধারিত হবে। All time Roma. Taste it, love it. বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার বক্তব্যে বলেন, কোনো সিদ্ধান্তই চাপিয়ে দেওয়া হবে না। সকল রাজনৈতিক শক্তির মতামত ও ঐক্যমতের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে। ঐক্যমত্য প্রতিষ্ঠা কমিশন, এটা ঐক্যমত্য আনা, সবাইকে মিলিয়ে কারো উপর চাপিয়ে দেওয়ার জন্য না। গুরুত্বটা আমরা সবাই বুঝি, এটা নিয়ে কাউকে কিছু বোঝাতে হবে, কিন্তু আমাদের তো গ্রহণ করতে হবে, কাজে লাগাতে হবে। আমাদের মধ্যে অনেক তর্ক বিতর্ক করা, দূরত্ব সৃষ্টি করার হয়তো প্রবণতা আছে, কিন্তু এই একটি জায়গায় আমরা এখন এক আছি এবং আগামীতে আমরা এক থাকবো, সে বিশ্বাস আমার আছে। প্রধান উপদেষ্টা আরও বলেন, যৌক্তিক ও বাস্তবায়নযোগ্য প্রস্তাবনাগুলো বাস্তবায়নের মধ্যে দিয়েই আগামীর পথে হাঁটবে বাংলাদেশ। আপনারাও সবার সঙ্গে পরামর্শ করেন কোনটা ভালো, কারণ এই যে নীতিমালা আইন কানুন বানিয়ে দেবো ক্রিকেট খেলার মতো, একবার বানিয়ে দিলে এটা বকে চলতে থাকবে। এটা একটা ট্রান্সপারেন্ট জিনিস হবে। খেলায় জিতলে কেউ সন্দেহ করবে না গোলমাল করে জিতিয়ে দিয়েছে, এটাকে সে সন্দেহ করবে না, এত ট্রান্সপারেন্ট, সবাই জানে খেলার টিম। আর জাতীয় ঐক্যমত্যের কমিশনের ভাইস চেয়ারম্যান ডক্টর আলী রিয়াজ বলেন, জাতীয় ঐক্যমত কিভাবে হবে সেই বিষয়ে আলোচনা হয়েছে। রাজনৈতিক দলগুলো মনে করে ঐক্যমতের বিকল্প নেই। সংস্কারের বিষয়েও তারা একমত পোষণ করেছেন। আলাপ আলোচনার মধ্য দিয়ে ঐক্যমত্যের ভিত্তিতে একটি জাতীয় সনদ তৈরি হবে, যা আগামীতে দেশ কিভাবে চলবে, কি আদর্শ ধারণ করবে, তার একটি দলিল হয়ে উঠবে। তার ভিত্তিতেই যারাই ক্ষমতায় আসুন, যারাই ক্ষমতায় থাকেন, আশু এবং দীর্ঘমেয়াদের সংস্কারগুলো তারা সাধন করতে পারবেন। তবে পরবর্তীতে আলাদাভাবে রাজনৈতিক দল ও জোটগুলোর সাথেও কথা বলা হবে বলে জানিয়েছেন ডক্টর আলী রিয়াজ। কমিশনের পক্ষ থেকে আমরা রাজনৈতিক দল ও রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা।